আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইশরাকস লাইফলাইন নতুন আরো একটি ভিডিওতে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবছর শীতকালটা খুব হুট করেই চলে গেল, আর এখন একেবারে শীতের শেষ মুহূর্ত, হালকা শীত পড়ে। তাছাড়া প্রকৃতিতেও বসন্তের অনুভূতি বিরাজ করছে। বিকেলে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে দেখি মা দুধ চিতই পিঠা বানাচ্ছে। শীতের একেবারে শেষ দুধ চিতই পিঠা। আর আমি দুধ চিতই পিঠাটা শীতের মধ্যে সবচেয়ে বেশি খেতে পছন্দ করি। দুধ চিতই সবচেয়ে বেশি খাই, আর শীতের মধ্যে দুধ চিতই পিঠাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। পাওয়া যায় না, সেটা জানতেছি না, পানি উঠছে দুইটা হয়েছে না। ঘরে ঢুকে দেখি দুলাভাই পিৎজা আনছে। সানভীর পিৎজা খেতে খুবই পছন্দ করে। আমাদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট আছে, উনি খুব ভালো পিৎজা আর কফি বানায়, খুবই ভালো হয়। স্পেশালি পিৎজাটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো পিৎজা পাওয়া যায়। অনেক চিজ, সসেস আর চিকেন দেয়া থাকে। খুব অল্প টাকায় খুবই ভালো একটা পিৎজা আমরা মাঝে মধ্যেই আনি, আমাদের বাসার সবাই খুব পছন্দ করি। উপহার কেন বললো সত্যি আমি সেটা বুঝতে পারলাম না, হয়তো কোনো কারণে ট্রিট পেলাম কিনা ভাবতে হবে। তো এই যে পিৎজা আপু খাচ্ছে, আর আমার স্লাইসটাও এখন খাবো। আমার কাছে না এই পিৎজাটা অনেক ব্র্যান্ডেড, নামি দামি ব্র্যান্ডের চাইতেও ওনার পিৎজাটা খুবই ভালো লাগে। দামে কম কিন্তু মানে ভালো, যেটা আমার কাছে মনে হয়। আর স্লাইস, এটা হচ্ছে 12 ইঞ্চির একটা পিৎজা, এতে 2 পিস অলিভ দেওয়া আছে, আর ভরপুর চিকেন প্লাস সসেস আর চিজ তো আছেই। সব মিলিয়ে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়। পিৎজা খেয়ে এখন চা খাবো, তাই চা বানাতে চলে এলাম। প্রতিদিন বাইরে থেকে এসে সন্ধ্যাবেলা চা কফি না খেলে আমার ভালো লাগে না, আর চার চেয়ে কফির প্রতি আমার ক্রেভিং বেশি। তবে আজকে চা খাবো চিতই পিঠা দিয়ে। মা বাইরে চিতই পিঠা বানাচ্ছে, আর আমি অনেক কড়া লিকারের চা খাই, তাই চাটা আমি সবসময় নিজের হাতেই করে খাই। ঘন দুধ চা, লিকার বেশি না হলে আমার চা খেতে ভালো লাগে না। আর আজকে খাবো চিতই পিঠা দিয়ে। চিতই পিঠা দিয়ে চা খেতে আমার ভালো লাগে। এটা আমাদের এখানকার আঞ্চলিক খাবার, অনেকেই খায়। তো এই যে আমার চা রেডি, তার সাথে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা মার কাছ থেকে নিয়ে আসছি। এখন এই গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা আর দুধ চা এগুলো একসাথে ডিপ করে খাবো। এটা আমাদের এলাকার আঞ্চলিক খাবার। আমার কাছে তো আমাদের আঞ্চলিক খাবার খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও আপনাদের আঞ্চলিক খাবারগুলা খুবই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনারা একদিন দুধ চা আর চিতই পিঠা খেয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের এলাকার আঞ্চলিক খাবার কি, আপনার কাছে কোন আঞ্চলিক খাবারটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আজকে সকালে গতকাল রাতে মা যে ভেজা পিঠা বানিয়েছিল তাই দিয়ে ব্রেকফাস্ট করছি। শীতের সকালে ভেজা পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যে বাটিটাতে নিয়েছি সেটা পিঠার তুলনায় খুবই ছোট হয়ে গেছে, তাই সাবধানতার সাথে পিঠাগুলা কাটতে হচ্ছে। আর পিঠাগুলো অনেক সুন্দর ভিজে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। একটু সাবধানতার সাথে খেতে হচ্ছে, তা না হলে আবার শিরাটা পড়ে যাবে। পিঠাটা খেতে খুবই অসাধারণ লাগছে, আমার কাছে তো খুবই মজা লাগছে। তবে আরেকটু শান্তি মতো খেতে পারতাম যদি বাটিটা আর একটু বড় হতো। চাইলে চেঞ্জ করা যায়, তো আর চেঞ্জ করব না। তো সকালে ব্রেকফাস্ট করে এখন একটু আবার ছাদে এলাম, কয়েকটা ফুলের বিচি লাগাবো। নীলকণ্ঠ, অপরাজিতা একটা লাগাইছিলাম এ জায়গায়, আরও অনেকগুলি, তো ভালো হয় না এই চারাটা। সাথে আরও কিছু বিচি আছে, এখন এগুলা লাগাই দিব।
এই যে আমার হাজারি গোলাপটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলা ফুল আসছে, দেখতেও ভালো লাগে। যে বাগান বিলাসে এখন ফুল আসতেছে সুন্দর। ওই যে কাঠগোলাপটা অনেক সুন্দর কলি বেরোইতেছে। কি সুন্দর একটা কাটা মুকুট, অনেকগুলা ফুল বেরোইতেছে। আর ফুলের কালারটা কি সুন্দর, হট পিঙ্ক, তার মধ্যে আবার একটু সাদা সাদা দেওয়া আছে। এটা একটা ডাল থেকে করা। এর আগে একদিন বলছিলাম যে কবরস্থান থেকে একটা ডাল এনে লাগাই দিছি, খুব সুন্দর হয়েছে। নিচ দিয়ে অনেকগুলা খুশি ছাড়তেছে। কি দিতেছে এগুলি? কি তারপরে ফার্মে মুরগিগুলো অনেক বড় বড় হয়েছে। দুটোটাই ডিম পারে। সুন্দর। তো ফার্স্টে গুঁড়ার মাটিটা একটু খুঁড়ে নিই, তারপরে বীজগুলো লাগাই দিই। এখানে অনেকগুলো লাগাইছিলাম, কয়েকটা হয়েছে। এই একটা চারা, এটা অতটা ভালো হয় নাই দেখতে। এই যে বীজগুলো আমি রেখে দিছিলাম, হাঁটতে গেছিলাম, ওখানে রাস্তার ধারে দেখি হয়ে আছে, তো ওখান থেকে এনেছি। এটা নীল কালার, গাঢ় যে নীল কালার অপরাজিতা ওইটা। তো মটরশুটির মতো বীজগুলা থাকে প্রথমে, তো আমি একদিন একটার ভিতরে যে কয়টা বীজ হয় প্রত্যেকটা লাগাই দিছি। ওখান থেকে কিছু গাছ হয়েছিল, পরে মুরগিতে খেয়ে ফেলছে। একটা রেখে দিছিলাম, ভাবছি পরে লাগাবো, তো আজকে এটা লাগাচ্ছি, সময় পেলাম আজকে। দেখি এখান থেকে কয়টা গাছ হয়। তো এই গাছগুলো হয়ে গেলে আমি একটু ভালো মতো সেভ রাখবো যাতে মুরগিতে না খেতে পারে। পরে একটু বড় হলে অন্য পটে রিপোর্ট করে দিব। আর এই গাছটা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম খুবই ভালো, বীজ বেশি একটা মিস হয় না। মোটামুটি আপনার 10টার মধ্যে 7টা 8টাই চারা গজায় এই বীজ থেকে। একটা কি কালার কিনছো? একই কালার কিনছো? দুইটা এটার মধ্যে কি মানে সারাদিন রাখো? না, ওই বড়টার মধ্যে সারাদিন রাখি, এটা একটুখানি মাঝে মধ্যে কেউ দেখাই বা ঘুরে দেখাই। এটা সুন্দর তোমার বাকি দুইটা। নাম কি? নাম জানো? পুরাটাই বাজিগান। এটা কি নাম? বাজিগান। বাজিগান। দুটোটার একই নাম? ছেলে কোনটা আর মেয়ে কোনটা চিনো? কোনটা? ছেলে। কোন কালারটা? এই যে এটা মেয়ে আর এটা ছেলে। সুন্দর হয়েছে তোমার পাখি দুইটা। খাবার দিবা ঠিক মতো। কামড় দেয়। এই সাদা পুরাটাই বেশি বাজি। পুরাটা বেশি বাজি? উড়াল দিছিল একবারে, গেত গাদ দরজা আর না আটকাই। কি হয়েছে রে? কি সয় নেই, দৌড়ছি দুইটাই ছিল, ভাবছি পরে আবার দরজা লাগাই দেবো। ও আটকানো।